আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। তো আমি সাধারণত দিনের বেলায় আপনাদেরকে কবুতর দেখাই বিভিন্ন খামারের। তো তেমনই আজকে ব্যতিক্রম রাতের বেলা আপনাদেরকে কবুতরের খামারের দৃশ্য দেখাবো। তো এই খামারটি বেশ বড়। যদিও এখানে ২ পাড়ে কবুতর লালন পালন হয়। ভিতরে ১ পাড়, এটা হচ্ছে বাইরের পাড়। তো এখানে অধিকাংশ কবুতরে আছে গিরিবাজ কবুতর এবং কিছু আছে দেশি কবুতর, অন্যান্য জাত আছে, জিরা গলা আছে, চট গিরিবাজ আছে, বিভিন্ন গিরিবাজ আছে, আর সবজি গিরিবাজ আছে, সবজি দেশি আছে, এমন অনেক প্রকার এখানে কবুতর আছে। তো এই খামারের যে কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আগে কবুতরগুলো দেখবেন ভালোভাবে। আর এই কবুতরগুলো বিক্রয় করা হবে, খামারের কবুতর সবগুলোই বিক্রয় হবে। ডিমে আছে, বাচ্চা কোলে আছে, এমন অবস্থায় কবুতরগুলো সবগুলা সমন্বয় করে বিক্রি করা হবে। আর যদি কোনো ভাই একবারে নিতে চান, এভারেজ এখানে 50 প্লাস কবুতর আপনি নিতে পারবেন। গিরিবাজ দেশি সব একসাথে নিতে পারবেন। আর এর মধ্যে ভালো কোয়ালিটি আছে, নর্মাল আছে। এটা ভালোভাবে আপনারা ভিডিওটি দেখেন, বিস্তারিত আমি বলি, তারপরে শোনার পরে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আর যেহেতু এখানে বিভিন্ন রকম মিক্স একটি খামার, বিভিন্ন রকম কবুতর আছে, আপনারা সবগুলো একসাথে নিতে পারেন, তাহলে একটা সমন্বয় করে দাম ধরে নিতে পারবেন। বাকি আপনারা সেভাবে আলোচনা সাপেক্ষে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন। হ্যাঁ, যেটাই ইমো, হোয়াটসঅ্যাপ দুটোই আছে, ডাইরেক্ট ফোন দিলে কথা বলতে পারবেন। তো নাম্বারটা আমি মুখে একবার আপনাদেরকে বলে দিই, 01311287366। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। তো বাকি আপনারা কবুতরগুলো দেখেন যে কি কি কবুতর আছে এখানে। এখানে যেহেতু গিরিবাজ দেশি সমন্বয় থাকার কারণে, একসাথে থাকার কারণে দেশি এবং গিরিবাজের সাথে জোড়া এবং গিরিবাজ দেশির সাথে জোড়া নিয়েছে। অনেক ভাই আছে যারা গিরিবাজ কবুতর পছন্দ করে, গিরিবাজ কবুতর লালন পালন করে। তারা যদি চায় এখান থেকে শুধু গিরিবাজ গুলো তারা চিহ্নিত করে এখান থেকে কালেকশন করতে পারেন। আমি সেইগুলোই আপনাদেরকে দেব, যেগুলো আপনারা এখান থেকে পছন্দ করবেন আমাকে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিবেন। আর সেইগুলো আলাদাভাবে আপনি কালেকশন করতে পারেন, সেইভাবে অ্যাভারেজ রেট ধরে আপনাকে দাম বলা হবে। আর যাদের দেশি কবুতর প্রয়োজন, তারা চাইলে এখান থেকে শুধু দেশি কবুতরগুলো বাছাই করে নিতে পারবেন। আর এখানকার কবুতরগুলো প্রতি জোড়ায় ডিম বাচ্চা ভালো করে, রানিং আছে, ডিম বাচ্চা রানিং। আর কোনো কবুতর আপনারা খামার থেকে দেখে নিচ্ছেন, সরাসরি খামার থেকে দেখে সেই কবুতরটি আপনারা নিতে পারছেন। আপনাদের বাসায় এমন ব্যবস্থা যদি থাকে, খোপ থাকে, সেখানে ছেড়ে দিলে ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে তারা আবার ডিম বাচ্চা করবে। আর অধিকাংশ কবুতরের কোলে ডিম বাচ্চা, কারণ এগুলো পুরো রানিং এখন। একাধারে এরা এখন মনে করেন ডিম বাচ্চা করতেছে দীর্ঘদিন যাবত। এভাবে খামার থেকে কবুতর নেওয়ার সুবিধা হচ্ছে যে ভালো কবুতরগুলো ডিম বাচ্চা যেগুলো করে, সেই কবুতরগুলো আপনারা সহজেই পেয়ে যাচ্ছেন। আমাদের ভিডিও দেখে আপনারা এটা বুঝতেই পারছেন। আসলে এই কবুতরগুলো এখানেই থাকে, এর ভিতরে ঢোকার ব্যবস্থা বা হচ্ছে পরিষ্কার করার ব্যবস্থা তেমন একটা হয়ে ওঠে না, বা জায়গা স্বল্পতার কারণে। ঠিক আছে, এই জন্য অনেকদিন যাবত থাকার কারণে তেলাপোকা বা অন্যান্য জিনিস এখানে দেখা যাচ্ছে। তো সেটার জন্য আসলে কবুতরের অসুবিধা এখন পর্যন্ত হচ্ছে না, বাচ্চা ডিম বাচ্চা ভালোই হচ্ছে এইভাবে। এখানে এত কবুতর ছিল না, সর্বপ্রথম এখানে কবুতর ছিল মনে করেন ১০-১২ জোড়া, এইভাবে আস্তে আস্তে বা ডিম বাচ্চা করতে করতে বৃদ্ধি পেয়েছে। এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে খোপের জায়গা নাই, বিভিন্ন জায়গায় মালসা বসানো আছে, বিভিন্ন জায়গায় ওরা ডিম বাচ্চা করতেছে। ইনশাল্লাহ ভালো কবুতর আপনারা কালেকশন করতে পারবেন, এটা আপনারা দেখে ইনশিওর হয়ে এখান থেকে কালেকশন করুন খামার থেকে। তো ভিডিও বেশি বড় করব না, বিস্তারিত আপনাদের বলেই দিলাম। যার যে কবুতরটা প্রয়োজন এখান থেকে পছন্দ করে নেবেন। মূল যে বিষয়টি হচ্ছে, অনেকে বিভিন্ন জায়গা থেকে কবুতর সংগ্রহ করেন, কালেকশন করেন। আর একটা বিষয় যে জানেন যে খামার থেকে ডাইরেক্ট কবুতর, ভালো কবুতর যদি নেওয়া হয়, সেই কবুতর আশা করি একটা ভালো ফলাফল বাসায় নিয়ে আসে পাওয়া সম্ভব। কারণ এখানে সবগুলো কবুতরই ডিম বাচ্চা করে, যেগুলো ডিম বাচ্চা করে না সেইগুলো কি করা হয়, আর সে যেগুলো ডিম বাচ্চা করে না সেই কবুতরগুলো এখানে রাখা হয় না। ২-৩ বার দেখা হয় যে সেগুলো ডিম জমতেছে কিনা, ডিম বাচ্চা করতেছে কিনা, সেই কবুতরগুলো এখানে রাখার প্রয়োজনও হয় না। যার কারণে ভালো জিনিস ইনশাআল্লাহ আপনি জেনে শুনে সংগ্রহ করতে পারবেন। বাকি আল্লাহ ভরসা, কারণ কোনো জিনিসেরই কেউ গ্যারান্টি দিতে পারে না। তারপরে ভালো মন্দ বিষয় আমরা চেষ্টা করে যে কোনো একটা জিনিস আমরা ইনশাআল্লাহ সেই দিকেই ধাবিত হই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।